আসসালামু আলাইকুম। স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। বাসায় পটল পেকে গেলে কি করব বুঝতে পারি না। আমরা অনেকে তো এই অবস্থায় পটলগুলোকে ফেলেই দিই। ফেলে না দিয়ে এই পাকা পটল দিয়ে হতে পারে দুর্দান্ত স্বাদের রেসিপি। হাই এভরিওয়ান, আজকে আমি করে দেখাবো পাকা পটলের ঝোড়া। ফার্স্ট অফ অল পাকা পটলগুলোকে আমি এভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এরপর একটি চুলার পাত্রে পানি বসিয়ে দিয়ে দিব কেটে রাখা পটলগুলো আর স্বাদ মতো লবণ। দিয়ে দেবো 2 টুকরো মাছ। আমি এখানে মাছের লেজ আর 1 টুকরো মাছ দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে আমি হাফ বয়েল করে নিব। বয়েল হলে একটি স্ট্রেনারে আমি পানি ঝরিয়ে নেব। এরপর মাছগুলো থেকে কাটা ছড়িয়ে নিব ও সেদ্ধ পটলগুলো হাতের সাহায্যে থেতো করে নিব। অন্যদিকে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিব 3 থেকে 4টা আস্ত শুকনো মরিচ এবং আস্ত জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে একটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হালকা করে আদা রসুন পেস্ট, একটু হলুদ মরিচ, তারপরে গরম মশলার পেস্ট অল্প করে দেবো, যেহেতু আমরা সবজির আইটেম, এখানে আমি অল্প অল্প করে হালকা ফ্লেভারের জন্য এগুলো অ্যাড করব। পানি দিয়ে কষিয়ে দিয়ে দিব আমি সেই কাটা ছড়ানো মাছগুলো। এখন মাছগুলোকেও ভালো করে কষিয়ে দিয়ে দিব আমি অল্প করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে একসাথে সবগুলোকে কষিয়ে তেলের ভিতরে কষিয়ে ভালো করে যাতে কাঁচা ইয়াটা সরে যায়, তারপর দিয়ে দেবো আমি এখানে সেই থেতো করে রাখা পটলের গুলো। এরপর নেড়েচেড়ে আমি এগুলোর থেকে আমি যতটা পানি সব শুকিয়ে যায় একবারে শুকনো ঝুরা করে ফেলবো। এরপর আমি একটু ছড়িয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমি ধনেপাতা। এই তো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করবো এবং পানিটা একেবারে শুকিয়ে ফেলবো এবং ঝুরা করে ফেলবো। এই তো হয়ে গেল আমার পাকা পটলের ঝুরা। এখন এই পাকা পটলের ঝুরা প্লেটে যাওয়ার জন্য রেডি। ভাত কিংবা রুটি সব কিছুর সাথে আপনি এটা খেতে পারবেন। এত টেস্ট হয়েছে যে না খেলে বুঝতে পারবেন না। একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন।